বুধবার উমাকান্ত ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে ঘটে গেল এক আকস্মিক ঘটনা। ক্লাস চলাকালীন মাথার উপর ঘূর্ণীয়মান পাখা পড়ে গিয়ে আহত হলো তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ছাত্র। সাথে সাথে আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। স্কুলের বাকি ছাত্ররা স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন। পাশাপাশি আতঙ্কিত সমস্ত অভিভাবকরা অভিযোগ করেন উমাকান্ত স্কুলের পাখাগুলো দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় জর্জরিত। এ নিয়ে একাধিকবার হেডমাস্টার মশাইকে জানানো হয়, কিন্তু তিনি কোনো রকম কর্ণপাত করেননি। তার প্রতিফলন আজ এই দুর্ঘটনা। রাজ্যের একটি অন্যতম বনেদি স্কুলের জরাজীর্ণ পাখা শিক্ষার্থীদের জীবন সংকটে। এ ধরনের ঘটনা কোনোভাবেই প্রত্যাশিত হয় বিদ্যালয়ের পরিচালক কমিটির চূড়ান্ত রকমের ব্যর্থতার ফলেই আজ এই দুর্ঘটনা ঘটেছে। তারপর এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অভিভাবক মহলে। আজকে অ্যাকচুয়ালি উমাকান্ত ইংলিশ মিডিয়াম ক্লাস 3-তে এটা ক্লাস চলাকালীন অবস্থায় একটা পাখা সিলিং পাখা খুললা একটা স্টুডেন্টের উপরে পড়ছে। দুজন স্টুডেন্ট এতে ইনজুরি হয়েছে। একজনের নাম রাজদীপ রায় আমার ছেলে, আর আরেকজন তার সহপাঠী অংশুমান দাস। হ্যাঁ, তো স্কুল কর্তৃপক্ষ তারা আইজিএম নিয়ে গেছে, নিয়ে চিকিৎসা শুরু করছে। তো আমরা খবর দিয়েছি, আমরা আইলাম, সেটা দেখি যে এই অবস্থা, সেলাই লাগছে, একজনের রাজদীপের সেলাই লাগছে, আর অংশুমানের চোখের এই জায়গাটা কেটে গেছে। তো আমরা অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, কিছু কিছু জিনিস দপ্তরের গাফিলতি, হ্যাঁ, যে দীর্ঘ পুরানো হয়েছে 20 বছর 25 বছর, সেই জায়গাতে পাখাগুলিরে চেক করার কোনো ব্যবস্থা নাই যে এগুলি ঠিকঠাক আছে কিনা। 1541 জন বাচ্চা আছে এই স্কুলটাতে পড়ে। তো আজকে আমার বাচ্চার সঙ্গে হয়েছে, কালকে তো অন্য আরেকজনের বাচ্চার সঙ্গে হইতে পারে। তো এবার বাচ্চারা স্বার্থে যদি আমরা কয়েকজন গার্জিয়ান আছি, যদি আমরা বাচ্চারা স্বার্থে কথা বলতে যাই, পরবর্তী দিন দেখা যায় কি আমরা বাচ্চারা পানিশমেন্টের শিকার হয়। হ্যাঁ, কী কারণে পানিশমেন্টের শিকার হয়, যে তার বাচ্চারা কিন্তু এইচএম এর সঙ্গে কথা কইছে বা ইনচার্জ স্যারের সঙ্গে কথা কইছে। কিরকম পানিশমেন্ট কি দেখেন, SMS যায় স্কুল থেকে, যে 19 তারিখের পর থেকে যারা স্কুল বন্ধ করবো তারারে অ্যাপ্লিকেশন আনতে হইবে। তো 17 তারিখ যদি কোনো স্টুডেন্ট বন্ধ করে, তাহলে তো অ্যাপ্লিকেশন দেওয়ার কোনো কথা না, কারণ 19 তারিখের পর যেহেতু উল্লেখ করা আছে। এবার দেখা যায় কি, আমরা ফোন নাম্বার থাকা সত্ত্বেও কোমলমতি বাচ্চারা কানে ধরে দাঁড়া করা হয়, প্লাস আমরারে আপনারা জানেন না অ্যাপ্লিকেশন দিয়ে পাঠাইতে। যে আমি বললাম যে ম্যাম, আমার তো বাচ্চা, আমি কইছি যে অ্যাপ্লিকেশন যদি লাগে ম্যামরা তো আমার সঙ্গে কথা বলছে, কিন্তু আমার বাচ্চারা কানে ধরে এখন দাঁড়া করানোর কোনো মানে নেই। এরকম কিন্তু আমার বাচ্চা না, এরকম অনেকের বাচ্চার সঙ্গে হইতেছে। এবার দেখা যায় কি, মোবাইল একটা জিনিস, মোবাইলে আমরা এতটাই আসক্ত হয়ে গেছি, আমরা পড়াশোনা, বাচ্চারা পড়াশোনা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যায়, যেই কারণে এটা পাইতে গিয়ে আমরা করতে লাগে কি, মোবাইলগুলোরে সচল রাখতে হয়। এবার সচল রাখাতে ক্লাসে যে সময় টিচাররা মোবাইল নিয়ে যায়, এবার তো তারার মোবাইলগুলোও সচল থাকে। 1 ঘন্টা বা 40 মিনিট একটা ক্লাস হয়, সেই জায়গাতে দেখা যায় 40 মিনিট কি বাচ্চারা শুধু টিচাররা এই পড়াই পড়ায় না, তারাও তো অন্য ফোন আইতে পারে, রিসিভ করে কথাবার্তা কইতে পারে বা কয়। এটা তো আপনারা যদি ইনকোয়ারি করেন, সকালবেলা মর্নিং সেকশন আইয়া নুন ভালো আছে, নুনে কোনো ধরনের ইয়ে নাই, কিন্তু মর্নিং সেকশনটা একবারে জঘন্য। আমরা নিয়ে এই বাচ্চা, যে কারণে আমরা 1-1.5 ঘন্টা বাচ্চারা দিয়ে এসে আমরা বাইরে ওয়েট করি, যাতে আমরা একটাই টেনশন হয় যে স্কুলটার ভিতরে এইরকম কিন্তু আজকে না, আজকে কিছুদিন যাবতই আপনি 6 মাসের মধ্যে যদি খোঁজখবর নেন, দেখবেন ম্যাক্সিমাম টাইমে বাচ্চারা ব্যথা পাই আইজিএম যায়, কোনান থেকে উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্টুডেন্টরা দাগ দুয়াই দেওয়ার মতো এক্সট্রা তারা কোনো পড়াশোনা ছাড়া এক্সট্রা তারা যে একটু শাসন করবো এই ব্যবস্থাও নাই। শুধু মুখ, আরে এডুকেশন ডিপার্টমেন্ট টিচাররা হাতের থেকে ব্যাগ তুলে নিছে, তার মানে কিন্তু সাপরে কইছে না যে তুমি ফোনা তুললো না, সুবল দিতে না করছে, তার মানে কিন্তু ফোনা তুলতে তো না করছে না দাদা। তাহলে তারা একটু যদি তোমরা দুষ্টামি করবা না এই ধরনের ডাক দুয়াই দেয়, তাহলে তো বাচ্চারা একটু শুনে। আর এই স্কুলের মধ্যে ম্যাক্সিমাম হলো কি, টিচারের মধ্যে মেল টিচার একজন মর্নিং শিফটে, একজন কি 2জন, কিন্তু ফিমেল টিচার ম্যাক্সিমাম। তো হ্যাঁ, যারা মনে করেন মাতৃসুলভ আচরণ করে, বাচ্চারা ওই জায়গাতে একটু আশকারা পায় যে ম্যাডামরা তো আমাদের মারতো না, হ্যাঁ, তার ভয়টাও কম যে ব্যাগ তো নাই, মারতো না, ডাক দোয়াই দিলে আচ্ছা শুনলাম এরকমভাবেই চলে। কিন্তু এতে করে সেটা ডিসিপ্লিনও তো নষ্ট হইতেছে। স্কুল কর্তৃপক্ষের কাছে আমার একটাই ডিমান্ড, যাতে তারা একটু স্ট্রিক্ট হয়, যে আমরা শুধুমাত্র পড়াশোনা শিখার লাগিয়ে আনি না, বাচ্চারা স্কুলে পাঠাই না, যাতে তারা ডিসিপ্লিনটাও শিখে। আর স্কুলের ডিসিপ্লিনটা আছে কি না আপনারা সকালবেলা মর্নিং সেকশন আইলে আপনারা নিজের চোখেই দেখতে পারবেন। কিছু কিছু জায়গার ডিসিপ্লিনের প্রবলেম, কিছু কিছু জায়গাতে ভিতরে সমস্যা। কীরকম সমস্যা, জল পইরা থাকে, এবার বাচ্চারা ছুটাছুটি করে, কেউ স্লিপ কইরা হের সঙ্গে বাড়ি খেয়ে পইরা মাথা ফাটাইতেছে, কেউ হাত ভাঙতেছে, কেউ ব্যথা পাইতেছে। এটা কিন্তু আজকাল না, এটা কিন্তু আজকে 6-7 মাস ধরে আপনি আইজিএম হসপিটালে বা স্কুলে ইনকোয়ারি করলে পাইবেন যে কতটা বাচ্চা ব্যথা পাইছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।